আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও when Muhammad peace be upon him became prophet বুঝতেই পারছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নবী হয়েছিলেন ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে কোনো বিষয়ে আলোচনা সমালোচনা থাকবেই আলোচনা সমালোচনার ভিতর দিয়ে সত্য মিথ্যার তফাৎ কিংবা কোনটা আসল আর কোনটা নকল সেই বিষয়টা সবার কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে একতরফা কোনো কথা দাবি ঘোষণা সবসময় সমাজে স্থান পায় না কিংবা মানুষ গ্রহণ করে না আলোচনা সমালোচনার ভিতর দিয়ে সত্য ভালো কিছু বেরিয়ে আসে এবং সমাজ জনগণ জনপদ রাষ্ট্র পৃথিবী সামনে এগিয়ে যায় ওয়ার্ল্ড জার্নাল অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলো একটি বিশ্বমানের ত্রৈমাসিক পত্রিকা যা ইংল্যান্ড হতে প্রকাশিত হয় সারা পৃথিবীর জানু বৈজ্ঞানিক গবেষক লেখক বিশেষ করে বিজ্ঞান টেকনোলজি আর টেকসই উন্নয়ন বিষয় তাদের মতামত গবেষণালব্ধ ফলাফল তুলে ধরেন তার বিপরীতে বহুজন আবার তাদের ভিন্ন মত যুক্তি সমালোচনা লিখে পাঠান এবং তা ওই ম্যাগাজিন ছাপে এবং প্রকাশ করে ফের মূল লেখক সেসবের জবাব দেন কিংবা আপত্তি সমালোচনাকে খণ্ডন করেন এভাবে চলতে চলতে একসময় মূল লেখা পরিবর্তিত সংশোধিত পরিমার্জিত হয়ে সার্বজনীন বলে স্বীকৃতি পায় কিংবা একেবারে বাতিল হয়ে যায় এটাই একটা নিয়ম যদি সন্দেহ থাকে তাহলে জার্নাল খুঁজে দেখবেন আফসোস এই আলেম নামধারী জোব্বাওয়ালা কিছু মানুষ ইসলাম বা মুসলমানদের কোনো একটা বিষয় নিয়ে কোনো গবেষণা সুস্থ চিন্তা ভাবনা না করেই ভাইরাস কিংবা ভাইরাল হবার জন্য তার মতোই কিছু মানুষের সামনে একটা মন গড়া উদ্ভট কথা বাজারে ছেড়ে দিয়ে একটা বিরাট বিতর্ক বিভাজন হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয় করুণা ছাড়া আর এদের জন্য কি অফার করা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল প্রভাবশালী মহামানব তথা সর্বশেষ নবী পবিত্র কোরআন হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কিংবা ইসলামের ইতিহাস আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর মোটামুটি সকল প্রচলিত ভাষায় অনুদিত আর লিখিত হয়েছে তিনি কখন পৃথিবীতে আগমন করেন কিভাবে কোথায় বেড়ে ওঠেন কখন নবুয়ত প্রাপ্ত হন মক্কায় তার জীবন মদিনায় হিজরত একত্ববাদ আর ইসলামী রাষ্ট্র কায়েম পৃথিবীর সকল ক্ষমতাবান বিধর্মী রাজা বাদশাহদেরকে ইসলামের দাওয়াত এবং তার পৃথিবী থেকে বিদায় সব কিছুরই সুস্পষ্ট উল্লেখ আছে ওই সকল ইতিহাসের পাতায় তারপরেও কোনো পণ্ডিত বুজুর্গ অলিয়া নতুন করে কিছু যদি আবিষ্কার উদ্ভাবন করতে চান বা তার পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধির ঝলক দেখাতে চান নতুন তত্ত্ব আর তথ্য তুলে ধরতে চান কিংবা কোনো আলোচনা বাহাস বিতর্কে লিপ্ত হতে চান তারও তো একটা পদ্ধতি শিষ্টাচার ভদ্রতা নম্রতা নিয়ম পদ্ধতি থাকা জরুরি কারণ বিষয়টার সাথে 200 কোটি মানুষের আবেগ অনুভূতি একটি জাতির ভাবমূর্তি আর সবশেষে মহান সৃষ্টিকর্তা আর তার হাবিব বা বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান জড়িত কিন্তু তারা যে ভাষা ভাব ভঙ্গিমা শব্দচয়নে কথা বলে তর্ক বিতর্ক করে একে অপরকে আক্রমণ করে তাতে কি কোনো সভ্যতা ভব্যতা শালীনতা লেশমাত্র পরিলক্ষিত হয় আমার প্রশ্ন আফসোস লাগে কি করে এনারা এই ধৃষ্টতা দেখাবার সাহস এবং সুযোগ পায় এরা ইসলাম আর মুসলমানদের অবস্থান কোথায় নিয়ে যেতে চান সেটাই কিন্তু গবেষণার বিষয় আমি একজন মফিজ খেউতা বলে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করি আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার বদৌলতে
এই কথা বলছি, এখন যে আমি কথা বলতেছি পিসফুল লাইফ টিভির এই বদৌলতে। ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ, আর সব শেষে কিছু পড়াশোনা, নেট ফেট ঘাটাঘাটি, দেশ বিদেশের খবরাখবর রাখারও চেষ্টা করি। এই যে ফেসবুক তো আমি দেখাতে পারছি না এখন। এই ফেসবুকে আমার প্রায় 5000 আমার সঙ্গে সাথী আছেন। ফেসবুকে আমার সাথী আছেন প্রায় 5000, যার সম্ভবত 95% হলেন আলেম ওলামা, মাদ্রাসা পড়ুয়া। আমি ইচ্ছা করে ওনাদেরকে, আল্লাহ তাআলা বলছেন ওনাদের সাহচর্যে থাকার জন্য, আমি সেই চিন্তা করে ওনাদের সাহচর্যে আমি থাকতে চাই। ঝগড়া হোক, পচাদ হোক, যাই হোক না কেন, আফটার অল ওরা সাতুল আম্বিয়া, কতদূর আম্বিয়া সেটা ওনারাই ভালো জানেন। এরিয়া 95% আলেম ওলামা, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস ইত্যাদি। আমি বেশ কয়েকবার পোস্ট দিলাম যে কোরআন, হাদিস, ইসমা, কিয়াস, আমার কাছেও আছে কিছু বই, আর ইতিহাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল সম্পর্কে কি বলে সে বিষয়ে কারো জানা থাকলে দয়া করে জানান, মন্তব্য করেন কিংবা তথ্য দেন। কি বলছি কথাটা, আমি পোস্ট দিচ্ছি যে কোন হাদিস, কোরআন, হাদিস, ইসমা, কিয়াস আর ইতিহাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল সম্পর্কে কি বলে সে বিষয়ে কারো জানা থাকলে দয়া করে জানান, মন্তব্য করেন কিংবা তথ্য দেন। এটার পিছনে কারণ আছে, ওই যে বাহাস, অশালীন, অভদ্র, অমার্জিত বাহাস, বিতর্ক। রিপিটেডলি আহ্বান জানানোর পরেও কারো কাছ থেকে একটা ইতিবাচক সাড়া পাওয়া গেল না, একদমই না, সাইলেন্ট। কেউ একটা মন্তব্য করলো না যে উনি অমুক সময় নবুয়ত প্রাপ্তি হয়েছেন বা অমুক সময় প্রাপ্তি হন নাই, এটা বিষয়টা এইরকম। বরং গেল না, বরং দু একজন বলল আপনি জেনে নেন, আমাকে দু একজন বলছে আপনি খুঁজে বের করে নেন। তাহলে ওনারা আলেম ওলামা কি জন্য? আমি তো মফিজ, আমি তো প্রশ্ন করলাম। এনিওয়ে, কি বলবো বলেন? সকলের অবগতির জন্য বলছি, আমি যা জানি তার কিছু খণ্ডিত অংশ তুলে ধরার জন্য আজকের এই ভিডিও, বাকি আল্লাহ ভরসা। পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে, আল্লাহ পৃথিবীতে তার একজন প্রতিনিধি পাঠিয়ে এটাকে সচল কিংবা প্রাণবন্ত রাখতে চান, আর তাই তিনি পৃথিবীর মাটি দিয়ে একজন মানুষ সৃষ্টি করতে চান। সব ফেরেশতাকুল সৃষ্টিকর্তার কথায় সায় না দিলেও সৃষ্টিকর্তা তার কথায় অনড় থাকেন এবং জিবরাইল ফেরেশতাকে দিয়া পবিত্র কাবার চত্বর থেকে কিছু মাটি সংগ্রহ করান, কারণ ওই মাটিতে পৃথিবীর সকল মাটির বৈশিষ্ট্য বিদ্যমান ছিল এবং তা দিয়ে একটি মানুষের অবয়ব তৈরি করে তাতে রূহ কিংবা প্রাণ ফুঁকে দেন, এবং তিনিই প্রথম মানব আদম আলাইহিস সালাম রূপে সৃষ্ট হন, মানুষের আদি পিতা। তবে পরে তাকে জ্ঞান গরিমায় সমৃদ্ধ করেন স্বয়ং সৃষ্টিকর্তা, এবং এক সময় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সকল ফেরেশতাদের ডেকে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেন। একজন উদ্ধত ফেরেশতা ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সৃষ্টিকর্তা ইবলিসকে তার হুকুম না মানার জন্য বেহেশত থেকে বহিষ্কার করলেন, তবে তার কিছু আবদার মেনে নিয়ে তাকে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে অবস্থান করার অনুমতি দেন। আর জ্ঞান বুদ্ধির পরীক্ষায় আদম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে মানব জাতিকে আশরাফুল মখলুকাত নামে খ্যাত করেন, যা আল্লাহ আগেই ঘোষণা দিয়েছিলেন। কাহিনী তো বেশ লম্বা, আর কোরআনে এ বিষয়ে সুস্পষ্ট আয়াত আছে। এরপরও আদম আলাইহিস সালামের সঙ্গিনী সৃষ্টি করেন এবং জান্নাত থেকে তাদের পৃথিবীতে আগমন, সব বিষয় বর্ণিত আছে কোরআন হাদিসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম, মৃত্যু আর তার সকল কর্মকাণ্ডের অকাট্য দলিল প্রমাণ, জ্বলন্ত ইতিহাস আছে তার নিজ মুখের হাজার হাজার বাণী কিংবা কথা, যা বহুভাবে যাচাই করে সহি কিংবা বিশুদ্ধ হিসাবে ইসলাম আর মুসলমানদের জন্য সংগৃহীত হয়েছে হাদিস রূপে। আমার নিজের কাছে বেশ কিছু ইসলামী বই পুস্তক, বিশ্বকোষ, হাদিস, কোরআন আছে। অধিকন্তু তথ্য ঘাটাঘাটি করে দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার 600 বছর পরে কেউ একজন নবীকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কিছু বানোয়াট কথা আর ভুল হাদিস সৃষ্টি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি, জন্ম, নবুয়ত ইত্যাদি বিষয়ে এক বিরাট বিভ্রান্তি কিংবা ফিতনা বা বিতর্ক সৃষ্টি করে, যা সকল জ্ঞানী গুণী আলেম ওলামা, গবেষক, চিন্তক সবাই এক বাক্যে নাকচ করে দিয়েছেন। কিন্তু কিছু মানুষ আছে, চেলে কান নিয়ে গেছে শুনলে নিজের কানে হাত
না দিয়ে দেখে কিংবা তার যে টের পাওয়ার কথা তার নিজের কান কেউ ছেড়ে নিয়ে গেলে সেটা না ভেবেই চিলের পিছনে ছোটে। আমার সুস্পষ্ট মনে আছে, আমার মায়ের একজন অতি সরল সোজা তবে চরম আল্লাহওয়ালা আর নহিভক্ত চাচাতো ভাই ছিল, বেশ গরিব। তিনি বোট মানে বিয়ের বরযাত্রীর নৌকা চালাতেন, কাঠ ফেড়ে লাকড়ি বানাতেন কিংবা ভাগে ধান কাটতেন। আমার বাবা যেহেতু মুন্সি ছিলেন, ডাক নামে আর মুন্সিয়ানা পড়েছিলেন, তাই ওই মামার প্রতি একটা ভালোবাসার দুর্বলতাও সবসময় ছিল। আমাদের লাকড়ির দরকার হলে নারকেল গাছ নিড়াতে, ধান কাটতে কিংবা রোজার মাসে এমনি এমনি আমাদের বাড়িতে কাজ কাম করার জন্য রাখতেন। আমরা সবাই তাকে ভালোই জানতাম। আমি যখন 8-9-এ পড়ি তখন তো কিছু বুঝ ব্যবস্থা হয়েছিল। সে সময় রাস্তাঘাটে বই পুস্তক কিংবা পত্রপত্রিকা ছিঁড়া পাতা পাইলে ওই মামা তা তুলে নিয়ে আসতো আর আমাদের পড়ে শোনাতো, কারণ সে পড়াশোনা সামান্য হলেও জানতো। কাগজে ছাপার অক্ষরে লেখা মানিয়ে প্রিন্টেড কোনো কিছু পাইলে তিনি তাকে দৈব বাণী কিংবা মহাসত্য বলে মনে করতেন। মানে এনিথিং প্রিন্টেড উনি মনে করতেন যে এগুলো কোনো মিথ্যা হতেই পারে না। বলছি তো, পুরোনো সেরা রাস্তাঘাটে যে পাওয়া যায় পত্রপত্রিকার পত্র, হাটে বাজারে গেলে উনি যেগুলো পেতেন ওগুলো নিয়ে আসতেন টোকাইয়া, পড়তে পারতেন উনি হালকা পাতলা মনে করতেন, আর তাই আমাদের পড়ে শোনায় বহুত নেকি হাসিল করতেন বলেই মনে হতো। হাল আমলেও আমাদের মামার উত্তরসূরি হাজার হাজার আছে যারা জাল ভেজাল সত্য মিথ্যা কিছু বাস বিচার করার সক্ষমতা, ইচ্ছা, আগ্রহ কিছুই রাখে না, বা রাখার সময় সুযোগ কোনটাই তাদের নাই। তারা আল্লাহ আর তার হাবিবের এতটাই ভক্ত যে কোরআন হাদিস বাদ দিয়েও আবেগময়ী কথা, কিচ্ছা, কাহিনী কেউ তাদের সম্পর্কে আবেগ দিয়ে হৃদয় কারা শব্দ চয়নে বয়ান করলে কিংবা লিখলে তারা তাকেই চরম সত্য বলে আবেগ আপ্লুত হয়। আসলে ঘটনা তো চরম মিথ্যাচার, বানোয়াট এবং গুনার কাজ, বাট সে বিষয়ে তাদের হুঁশ জ্ঞান থাকে না মোটেই। তারপরেও আমি বলতে চাই, কেউ যদি নতুন কোনো ইতিহাস সৃষ্টি করতে চান, তথ্য তুলে ধরতে চান, তবে ওই ওয়ার্ল্ড জার্নাল অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মতো বিজ্ঞ বা বিশেষজ্ঞ মহলে আগে প্রকাশ করুন। সত্য মিথ্যা যাচাই বাছাই করে ওই মহলে প্রতিষ্ঠা করুন সর্বসম্মতভাবে। কিন্তু তা না করে ফাঁকা মাঠে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী ছেড়ে সরল মনা মুসলমানদের বিশ্বাস, ইমান, আকিদা কিংবা সৃষ্টিকর্তা তার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম আর মুসলমানদের শান, মান, ইজ্জত, সম্মান নিয়ে ছিনিমিনি খেলা এবং একই সাথে সমাজে হিংসা, বিদ্বেষ, বিভাজন, ঝগড়া, মারামারি এসব সৃষ্টি করার দৃষ্টতা কেন দেখান? মানব জাতির রোহের সৃষ্টির বিষয় কোরআন বলে, আর হে নবী, লোকদের স্মরণ করিয়ে দিন সেই সময়ের কথা যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করছেন এবং তাদেরকে তাদের নিজের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করছেন, আমি কি তোমাদের রব নই? তারা বলেছিল, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমরা এর সাক্ষ্য দিচ্ছি। এটা আমি এজন্য করেছি যাতে কিয়ামতের দিন তোমরা না বলে বসো, আমরা তো এ কথা জানতাম না। আল আরাফ আয়াত 172। এখানে কি বলা হয়েছে? কারো রূহ কিংবা প্রাণ আগে পরে সৃষ্টি করা হয়েছিল নাকি একই সময় সৃষ্টি করা হয়েছিল? অধিকন্তু সৃষ্টিকর্তা যদি মন স্থির করেও থাকেন বহু আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় যে তিনি তাকে শেষ নবী রূপে পাঠাবেন, তবে সেই ইচ্ছাই কি চূড়ান্ত হতে পারে বাস্তবে মানুষের কাছে না আসার আগ পর্যন্ত? ধরা যাক, একটি পরিবারে ছেলে সন্তান খুব একটা জন্ম নেয় না বা জন্ম নিলেও বাঁচে না। ওই বংশের মেয়ে সন্তান যেখানেই যায় তাদের সবাই বরকতময় হয়, কিন্তু ছেলে সন্তানের একই অবস্থা বিরাজ করে। একবার ওদেরই একটি মেয়েকে বিয়ে করে একজন পুরুষ ঘোষণা দিলেন যে ছেলে সন্তান হয়ে বেঁচে থাকলে তাকে যেন কোরআনে হাফেজ বানানো হয়। দেখা গেল তার জীবনে না হলেও তার মেয়ের সূত্র ধরে 100 বছর পরে ওদের কোনো মেয়ের গর্ভে একটি ছেলে সন্তান জন্ম নিল। আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে লাগলো, আর তার বাবা মা সে বহু পুরাতন ওসিহত স্মরণ রেখে তাকে কোরআনে হাফেজ বানালো। 100 বছরের ব্যবধান। এখন ওই ছেলেকে কি 100 বছর আগেই কোরআনে হাফেজ হবার দাবি করবে তারা, নাকি সে যেদিন বাস্তবে কোরআন মুখস্থ করে হাফেজ হলো সেই দিনটিকে তারা হাফেজ হবার দিন হিসাবে গণ্য করবে? সৃষ্টিকর্তা যদি মন স্থির করে থাকেন বহু আগেও যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কার কুরাইশ বংশে জন্মাবেন, তিনি তাকে তার পরম বন্ধু হিসাবে গ্রহণ করবেন
এবং শেষ নবী হিসাবে তাকে মানব জাতির জন্য মনোনীত করে পবিত্র কোরআন তার উপর নাজিল করবেন, সেটা একটা ভাবনা কিংবা মনস্কামনা বা ইচ্ছা মাত্র। কিন্তু বাস্তবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করেন, আর তার 40 বছর বয়সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শেষ নবী মনোনীত করার কথা জানিয়ে কোরআন দিয়ে মানুষকে একত্ববাদের দাওয়াত দেবার নির্দেশ দেন। নাকি এর বাইরে আর কিছু ফাঁক ফোকর ভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে? আশা করি বিষয়টা দিনের মতন পরিষ্কার। তার পরের বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে নবী হলেন সে বিষয়ে সুস্পষ্ট দলিল প্রমাণ থাকার পরেও ওসব নিয়ে বাহাস বিতর্ক সৃষ্টি করে ইসলাম, মুসলমান কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, শক্তি, সমৃদ্ধি, কল্যাণ, উন্নতি কিংবা বেনিফিট কি? আজকে গোটা পৃথিবীতে যেখানে ইসলাম আর মুসলমানরা চরম হুমকির মুখে, অনৈক্য, হিংসা, বিদ্বেষ, বিভাজন চরম অবস্থায় এই ক্ষুদ্র দেশের কিছু আলিম ওলামা তাদের ভক্ত অনুসারীদের মানমুখী আচরণ, অশালীন গালিগালাজ, জুতা ছাতার ব্যবহার, কোটি টাকার চ্যালেঞ্জ ছোড়াছড়ি কতটা কাম্য কিংবা বাঞ্ছিত? দেশে কি বিদেশে, যেখানে দরকার মুসলমান তথা গোটা মানব জাতির মধ্যে ঐক্য, শান্তি, সম্প্রীতি, সেখানে প্রতিনিয়ত হিংসা, বিদ্বেষ, গীবত, কুৎসা, সুনামি বইয়ে দিয়ে কাকে লাভবান করছে এরা কতটা ইমানদার, ইসলাম দরদি কিংবা নবী প্রেমী? এরা মুসলিম উম্মাহ, দেশ আর জনগণের কি সামরিক, বেসামরিক উন্নয়ন, শক্তি, সমৃদ্ধি সাধন করেন? প্রতিটা সজাগ সচেতন মুসলমানের আজকে এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে হবে। নাকি তারা কিছু হালুয়া রুটির ধান্দায়, কোনো বিধর্মী এজেন্ডা, শয়তানি বাস্তবায়নে সমাজে মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, বিভাজন সৃষ্টি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম বা মুসলমানদেরকে হেয় বিতর্কিত করার ঘৃণ্য অপচেষ্টায় নিয়োজিত, তা খতিয়ে দেখা জরুরি। আমি মাঝে মাঝে ওয়াজ সেন্সর বোর্ড গঠন করার কথা বলি। কেন বলি তার ব্যাখ্যা উপরে এনাফ দিয়েছি। ফের আবার যেসব ভিডিও চট্টগ্রামে বিশাল ইসলামী সংস্থা কিংবা বিভাগের বিষয়ে দেখা যায় ঘুরপাক খেতে, তা তো আরও খতরনাক। আমি জানি না কোথায় ঠেকবে এই অরাজক, অবাঞ্ছিত পরিবেশ পরিস্থিতি। মজার বিষয় হলো, আমি টুকটাক কিছু কথা বলি, তাতে আমাকে যেসব তকমা, গালিগালাজ, বাসকচু উপহার দেওয়া হয় তা রীতিমতো বিস্ময়কর। আমাকে দাড়ি লম্বা করতে বলে, তাহাজ্জুদ পড়েছি কিনা জানতে চায়, কিংবা ইমান ঠিক করতে বলে। আমি বলি, 57টা দেশে 57 কুতুবের কয়জনের লম্বা দাড়ি আছে? আমার দাড়ি তাহাজ্জুদ কিংবা ইমানের জন্য আজ গোটা পৃথিবীতে মুসলমানদের বেহাল দশা? কেন নাই কোনো মুসলিম বিশ্ব নেতা? কেন নাই পৃথিবীর কোথাও মুসলিম নেতৃত্ব কিংবা কোনো পরাশক্তি অথবা এই দেশের আলেম ওলামাগণের মধ্যে মিনিমাম একটা মিলমিশ? তবে শেষ কথা এটাই, আমি আমার সকল পোস্ট আর ভিডিও গলায় লটকিয়ে সেদিন ময়দানে পুলসিরাত, হাউজে কাউসার কিংবা মিজানে হাজির থাকবো ইনশাআল্লাহ। বাকি সকল অলিয়া উলিয়া, গাউস কুতুব, বুজুর্গ, আলেম ওলামাগণকেও সেই দিনের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানাই। আমার মতো মফিজের দৌড় তো এ পর্যন্তই। উপসংহারে বলতে চাই, এই ছোট্ট বাংলাদেশ নয়, গোটা পৃথিবীটাই মানুষের জন্য। পৃথিবীর সব মানুষ আদম হাওয়ার সন্তান, তাই ভাই ভাই। এই দেশে তো মাত্র 18 কোটি মানুষ, যার 90% মুসলমান। ইসলাম সত্য, শাশ্বত, অনন্য, চিরায়ত ধর্ম। ইসলাম কোনো কিছুর ভিত্তিতে হিংসা, বিদ্বেষ, গীবত, কুৎসা, বিভাজন অনুমোদন করে না। তদুপরি বলা হয়েছে, যে বা যারা গীবত, কুৎসা, হিংসা, বিদ্বেষ করে তারা নিজের মৃত ভাইয়ের গোস্ত খায়। এই দেশ, সমাজ আর মানুষকে এগিয়ে নেওয়া, সুখী, সমৃদ্ধ, শক্তিশালী একটি সমাজ বা দেশ করার দায়িত্ব সবার। তাই সব কিছু বলে সবাই সবার প্রতি সহনশীল হয়ে কথা বলা কিংবা ওয়াজ নসিহত করাই আমার মনে হয় উত্তম। আরও জিজ্ঞাসা, ক্ষীণে শেষ বিচারে সৃষ্টিকর্তার সামনে আমরা দাঁড়াবো। শেষ কথা এই যে, সৃষ্টিকর্তা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম, মুসলমান আর আলিম ওলামাগণের শান, মানের, ইজ্জতের খাতিরে হলেও কাদা ছড়াছড়ি বন্ধ করে সবাই একটা প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। আপনাদের সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ, দীর্ঘ জীবন কামনা করে বরাবরের মতনই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।